সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। গর্ব করেন নিজেকে বাঙালি হিসাবে, গর্ব করেন নিজেকে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা ভাবতে। আমিও করতাম, জানেন, নিজেকে বাঙালি ভাবতে, এই পশ্চিমবঙ্গের বাসিন্দা ভাবতে গর্ব অনুভব করতাম। কিন্তু যবে থেকে দেখছি যে গোটা ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে আমার রাজ্যকে নিয়ে আশঙ্কায় ভুগছে এবং গোটা ভারতবর্ষকে আমার একটা ছোট্ট রাজ্য বিপদে ফেলে দিয়েছে, তখন নিজেকে একেবারে লজ্জার কেন্দ্রবিন্দুতে আছি বলে মনে হচ্ছে। কি লজ্জার কথা একবার ভাবুন। গোটা ভারতবর্ষ দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের দু একটা রাজ্য গোটা ভারতবর্ষের পক্ষে বিপদ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ, যে রাজ্যের শাসক দল বরাবর সামান্য কিছু টাকার বিনিময়ে এবং গদির লোভে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে নিরাপদ আশ্রয় দিয়েছে, যেটা আমরা সিপিএম আমলে দেখেছি, একই ঘটনা তৃণমূল আমলে আবার কয়েক গুণ বেড়ে গেছে। সিপিএম আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এই রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। তিনি এনআরসি চেয়েছিলেন, অনুপ্রবেশকারীদের কিছু করার জন্য, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিছু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিলেন। 2011-তে আমরা পরিবর্তন এনেছিলাম, ভেবেছিলাম অনেক কিছু হবে। তারপর কি হচ্ছে? সিপিএম এর সেরা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যে অনুপ্রবেশ আকাশ ছুঁয়েছে। তৃণমূলের নেতা নেত্রীরা প্রকাশ্যে ঘোষণা করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আছেন তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড করে দিতে হবে। প্রকাশ্যে ঘোষণা করছেন। কারা ঢুকছে এই বাংলায়? ওই বাংলা থেকে, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে কারা ঢুকছে? বাংলাদেশি অনুপ্রবেশকারী, ওপাড়ায় নির্যাতিত হিন্দু, নাকি আরো বেশ কিছু জঙ্গি, রোহিঙ্গা জঙ্গি, জেএমবি জঙ্গি, আল কায়দা জঙ্গি, যাদের নাম বাংলায় আনসারুল্লাহ বাংলা টিম? কারা ঢুকছে? পশ্চিমবঙ্গ পুলিশ এতদিন স্বীকার করতো না, এবার জল এতটাই মাথা অব্দি পৌঁছে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশও মেনে নিচ্ছে এই রাজ্যে জেহাদিরা ঘাঁটি গেড়েছে, জেহাদ চলছে। মুসলিম ছাত্রদের, তরুণ প্রজন্ম, কৈশোরকে জেহাদে উৎসাহিত করা হচ্ছে। আর আমাদের এই বাংলার মানুষের ঘুম এখনো ভাঙছে না। এবং যেটা রিপোর্ট, এই মুহূর্তে এই রাজ্যে লোন উলফ হামলা, লোন উলফ কি, সেটা আত্মঘাতী হামলা যে কোনো মুহূর্তে হতে পারে। আর কি কি উঠে এসছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। এবং যদি মনে হয় এই বাংলার মানুষের ঘুম ভাঙাটা খুব দরকার, তাহলে নিজে দায়িত্ব নিয়ে এই প্রতিবেদনটা শেয়ার করবেন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতে থেকেই ভারতকে রক্তাক্ত করার ছক। ভাবুন একবার, যে থালায় খাবো, যেখানে থাকবো, তাতেই ছিদ্র করে দেবো। মুর্শিদাবাদ জেহাদিদের আখড়া হয়ে উঠেছে। সেখানে বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা আশ্রয় পাচ্ছে। কেন? ধর্ম এক, এক ধর্মের মানুষ বলে মানুষ তাদের আশ্রয় দিচ্ছে। খারিজি মাদ্রাসাতে কৈশোরকে, কিশোরদের, যুবকদের, বাচ্চাদের, শিশুদের পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। কি শিখছে তারা? তারা শিখছে জেহাদের পাঠ। ব্রেন ওয়াশ করা হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে বসে। এটাই এখন বাংলার মেয়ের রাজত্ব। যে বাংলার মেয়ে বিরোধী নেত্রী থাকাকালীন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিলেন, এখন তিনি আর তার দল স্বীকার করতেই চায় না। যদিও তার দলের নেত্রীরা প্রকাশ্যে বলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার কার্ড করে দিতে হবে। তবে এতদিনে বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গ পুলিশ। কি বুঝতে পেরেছে? আপনারা একবার ছোট্ট করে দেখুন। অনেকদিন পর এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ, মমতার পুলিশ ঠিক কি বুঝতে পেরেছে আগে সেটা দেখে নিন, তারপরে তো এই প্রতিবেদনে ঢুকবো। দেখুন আপনারা। চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং
গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। রাজ্যে ঘাঁটি গাড়ছে আনসারুল্লাহ বাংলা টিম। কারা এরা? আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি, আল কায়দা, বিশ্বের কুখ্যাত জঙ্গি সংস্থা, লাদেন, সেই আল কায়দার বাংলা টিম, বাংলা ভার্সন, বাংলাদেশ থেকে এখন এই রাজ্যে ঢুকছে। মুর্শিদাবাদ থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের নাম কি? আব্বাস আলী এবং মিনারুল শেখ। এই আব্বাস আলী মুর্শিদাবাদে এই হরিহর পাড়ায় নিশ্চিন্তপুরে এসে ঘাঁটি গাড়লো। সে একটা খারিজি মাদ্রাসা খুলে ফেললো। খারিজি মাদ্রাসা কি? যেটার কোনো সরকারি স্বীকৃতি নেই। সরকারি স্বীকৃতি ছাড়া একটা মাদ্রাসা খুলে ফেললো। সেখানে কিশোরদের, বাচ্চাদের জিহাদি শিক্ষার ব্যবস্থা চালু করে ফেললো। খারিজি মাদ্রাসা এই মুহূর্তে এই রাজ্যে কতগুলো আছে? সরকারি হিসেব বলছে খারিজি মাদ্রাসা, অর্থাৎ যেগুলোর কোনো সরকারি স্বীকৃতি নেই, সেরকম খারিজি মাদ্রাসার সংখ্যা এই মুহূর্তে 5-6 হাজার সরকারি হিসাব। বেসরকারি হিসাবে এই সংখ্যাটা বেশ কয়েক হাজার হয়ে গেছে। কেউ আপত্তি করেছে? কেউ জানিয়েছে পুলিশকে যে এই মুহূর্তে আমাদের এখানে একটা খারিজি মাদ্রাসা চলছে, আপনারা ব্যবস্থা নিন? যাদের কাছে ধর্ম আগে, তাদের কাছে রাজ্য দেশ কোনোদিন আগে হতে পারে না। ধর্মের জন্য কাকে সাহায্য করছি তাও এরা দেখে না। সে অনুপ্রবেশকারী না জঙ্গি, সে কি নাশকতা চালাচ্ছে দেশে, কিচ্ছু ভাবনা চিন্তা করে না। আর পুলিশের হাত পা বাঁধা, কারণ পুলিশকে বলা হয়েছে যে আমি এই ধর্মটাকে তোষণ করছি, এই ধর্মের 30% ভোট আমার চাই। তাই অনুপ্রবেশকারী হোক আর জঙ্গি হোক, পুলিশ ধারের কাছে ঘেঁষে না। এই প্রথম পুলিশকে আমরা শিলিগুড়ি করিডোর, ভারতের 7টা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের চিকেন স্নেক নিয়ে আমরা বলতে শুনলাম। এবং তারা বাংলার মানুষকে জানাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যে বাংলায় জেহাদি প্রস্তুতি চলছে। এই যে খারিজি মাদ্রাসা, এখানে কি পাঠ দেওয়া হতো? পুলিশের হাতে যেগুলো উদ্ধার হয়েছে, জেহাদের পাঠ দিত এই আব্বাস। আনসারুল্লাহ বাংলা অর্থাৎ আল কায়দার যে মেন প্রধান, এখানকার আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানির লেখা বই পড়াতে হতো এই মাদ্রাসায়। এই বই, যে বই যেগুলো পড়ানো হতো, তার মূল বিষয়বস্তু হচ্ছে বিধর্মীদের কতল, জেহাদের পাঠ, শরীয়তের বিধান এবং কিভাবে জেহাদ চালানো হবে এই পশ্চিমবঙ্গে, তার পাঠ দেওয়া হতো এই কিশোরদের। কারা ধরলো? আসামের স্পেশাল টাস্ক ফোর্স 8 জনকে ধরেছে, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে, কেরালা থেকে। কোথায় বেশি করে হচ্ছে এই জেহাদের পাঠ? ঠিক যে জায়গাগুলো আগেও সিপিএম রাজত্ব ছিল, কেরালা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কিছুটা আসাম। ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ স্বীকার করছে, আমি বলছি না, এ রাজ্যের কোনো বিরোধী দলনেতা বলছে না। এবং আসাম পুলিশ, বাংলা পুলিশ বলছে লোন উলফ অ্যাটাক করার জন্য এদিকে তৈরি করা হচ্ছিল। কি এই লোন উলফ অ্যাটাক? আত্মঘাতী হামলা গোদা বাংলায়। অর্থাৎ একটা শপিং সেন্টার বা শপিং মলে যাবে এবং নিজেকে উড়িয়ে দেবে, এবং সেই সঙ্গে উড়ে যাবে এই দেশের কয়েকশো মানুষ। এই পশ্চিমবঙ্গে এখনো ঘটেনি। কেন ঘটেনি আপনারাও জানেন, কারণ পশ্চিমবঙ্গ এখন ট্রানজিট পয়েন্ট। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে আসছে, এদেশের তৃণমূলের নেতারা ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ব্যাংকের বই সব তৈরি করে দিচ্ছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, বিশ্বে ছড়িয়ে পড়ছে। ট্রানজিট পয়েন্টকে ওড়ানোটা কিছুটা দেরি করেই করে জঙ্গিরা। যেদিন উড়বে সেদিন কিন্তু সেই বোমাটা কিচ্ছু দেখবে না, না তৃণমূল দেখবে, না বিজেপি দেখবে, না সিপিএম দেখবে, না কংগ্রেস দেখবে। সেদিনের এই আত্মঘাতী হামলা হলে কোনো ধর্মও দেখবে না, না হিন্দু দেখবে, না মুসলিম দেখবে, না খ্রিস্টান দেখবে। কিন্তু বাংলার মানুষকে কে বোঝাবে? পশ্চিমবঙ্গের পুলিশ বুঝে গেছে, বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে। সবচেয়ে বড় মনে হয় আমাদের এই 2 বছরের চেঁচানির পর এই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার যেটা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, সেটাই মনে হয় আমাদের সাফল্য, যে এই রাজ্যে যে কিছু ঘটছে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ স্বীকার করে দিল। জেহাদি তৈরি করা হচ্ছে এই পশ্চিমবঙ্গে, বাংলাদেশ থেকে এসে লোন উলফ হামলা করা হবে। এবং এর পেছনে আর কে দায়ী আছে? এর পেছনে সবাই দায়ী। যেমন নেতা নেত্রীরা দায়ী, কাকে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড করে দিচ্ছে জানে না, ভোটের সুবিধা নেবার জন্য। ভোটের দিন এরা তাদের হয়ে রিগিং করবে, কারণ সবাই জানে যে এই যে হিন্দু বাঙালি, এরা এই মারমার কাট বুথে জাম, পাড়ার পরিচিত কাউকে মারধর করা, এটা করা তাদের পক্ষে সম্ভব নয়। 100টা হিন্দু বাঙালির মধ্যে 99 জন হিন্দু বাঙালি শান্তিকামী মানুষ। আমরা কোনোদিন পারবো না
যে আমার পাড়ার আমার পাশের বাড়ির একটা বৃদ্ধ বৃদ্ধাকে বুথের বাইরে পিটিয়ে দেওয়ার? অসম্ভব। সেগুলো কারা করবে? এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তাদেরকে দিয়ে তৃণমূল করাচ্ছে, তার জন্য ভোটার কার্ড আধার কার্ড, কিন্তু কাদের করে দিচ্ছে না দেখছে না। অনুপ্রবেশকারীদের আড়ালে কত জঙ্গি ঢুকে পড়ছে দেখছে না। কি রিপোর্ট উঠে এসছে এই যে পাসপোর্ট দুর্নীতি নিয়ে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে যত কাণ্ড এই রিজিওনাল পাসপোর্ট অফিসেই হতো। প্রতিদিন 7টা 8টা 9টা 10টা করে ভুয়ো নথি ওয়েবসাইটে আপলোড করা হতো। সোর্সের মধ্যেই ভূত। কারা কারা এর মধ্যে জড়িত আছে, কোন জেলার নাম উঠে এসছে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় লাগাতার অভিযান চলছে। মুর্শিদাবাদ, নদিয়া লাগাতার অভিযান চলছে। কারা উঠে এসছে, কারা দায়ী? জাল পাসপোর্ট তৈরিতে পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইবি অফিসের একাংশ এবং রিজিওনাল পাসপোর্ট অফিসের ফাঁক ফোকরও দায়ী। অর্থাৎ যেমন রাজ্য পুলিশ দায়ী, তেমনি পাসপোর্ট অফিসের কিছু অফিসারও এর মধ্যে আছেন, যারা নকল পাসপোর্ট তৈরি করে দিচ্ছে এই জঙ্গিদের, এবং যারা সেই পাসপোর্ট দেখিয়ে শুধু ভারতবর্ষে নয় পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ইতালি, ফ্রান্স। ভাবুন একবার কোথায় গেছে আমাদের রাজ্যটা। এদের কি শাস্তি হওয়া উচিত? যদি ধরা পড়ে এতগুলো পাসপোর্ট বাজেয়াপ্ত হলো, তাহলে কেন সেই পাসপোর্ট গুলোতে ভেরিফিকেশনের দায়িত্বে কারা ছিলেন, কোন পুলিশ অফিসার? সেই পাসপোর্ট গুলো আপলোড করার দায়িত্ব, ডকুমেন্টস আপলোড করার দায়িত্বে রিজিওনাল পাসপোর্ট অফিসের কারা ছিলেন? ধরো এবং সরকারি চাকরি থেকে তাদেরকে বিতাড়িত করো, এটাই তো নীতি। কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে এসব হয় না। আমাদের রাজ্যে সামান্য টাকার বিনিময়ে সবকিছু বিক্রি হয়। দেশের নিরাপত্তাও আমরা বিক্রি করে দিই। আমাদের দেশের এখন এমনই হাল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে এক্স হ্যান্ডেলে বড় পোস্ট দিলেন এবং লিখছেন 6 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে ত্রিপুরাতে। এই উদাহরণটা টেনে তিনি লিখলেন যে বাংলাদেশের এই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, সেখান থেকে অনুপ্রবেশকারী হচ্ছে একটা সাধারণ ঘটনা। অনুপ্রবেশ সামান্য ঘটনা, স্বাভাবিক ঘটনা। পশ্চিমবঙ্গের স্বরূপনগর হাকিমপুর এলাকায় বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ নিয়ে তিনি তার পোস্টে লিখলেন, তৃণমূল কংগ্রেসের দিকে তোপ দাগলেন এবং পরিষ্কার বলছেন যে স্থানীয় তৃণমূল নেতারা প্রতিদিন কমপক্ষে 100 জন অনুপ্রবেশকারীর অবৈধ প্রবেশের সুবিধা দেন। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করলেন 10 সেকেন্ডের। ভালো করে দেখুন সেই ভিডিও। এই সেই ভিডিও যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকছে সীমান্ত পেরিয়ে। কি করে, কাকে আটকাবেন আপনারা? এই যে শুভেন্দু অধিকারী যেটা লিখলেন, স্বরূপনগর হাকিমপুর এলাকা, যেখানে ভারত বাংলাদেশের বর্ডার আপনারা জানেন অরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জমি দিচ্ছে না, এটাই কেন্দ্রীয় সরকার বলছে, বিজেপি নেতারা বলছে। কিন্তু যদি কোনো রাজ্য সরকার জমি না দেয়, তাহলে কেন কেন্দ্র উদ্যোগ নিয়ে সেখানে কাঁটাতারের বেড়া দেবে না? এই প্রশ্নের কোনো উত্তর নেই। কোন রাজ্য সরকার যদি জেহাদিদের ঢোকায় নিজেদের ভোটে ফায়দা তোলার জন্য, কোন রাজ্য সরকার যদি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়, তাহলে কেন্দ্র নিজের সীমানা বাঁচানোর জন্য, নিজের দেশকে বাঁচানোর জন্য কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য একটা রাজ্য সরকারের উপর কেন নির্ভর হবে? কোনটা রাজ্যের ভাগে আছে, কোনটা কেন্দ্র রাজ্য দুভাগেই আছে, এত কিছু দেখতে গিয়ে দেশের নিরাপত্তাটাকে কি চুলোয় পাঠিয়ে দেবো? সীমান্ত পারাপার বন্ধ করতে হবে, না হলে বিপদ। তৃণমূল সেটা শুনবে না। রাজ্যের বিরোধী নেত্রী প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর আমলে লোকসভায় দাঁড়িয়ে। লঙ্কায় যেই যায় সেই রাবণ। তিনি নবান্নের 14 তলায় এসে দেখতে পেলেন যে সিপিএম কতটা ফায়দা নিত এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে। তাই গুলশন কলোনি 3000 লোক আর 3 লক্ষ ঢুকছে ঢোক। 3000 খাতায় কলমে ভোটার কার্ড পাওয়া, আধার কার্ড পাওয়া লোক বসবাস করে 3 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী। এরকম গুলশন কলোনি এই রাজ্যের পাড়ায় পাড়ায় হয়ে গেছে। একবার যান, শহরাঞ্চলে যান, মালদা, মুর্শিদাবাদ, 2 24 পরগনা, নদিয়া ছেড়েই দিলাম, সেখানে তো এখন 70% মুসলিম। ফলে কারা অনুপ্রবেশকারী আর কারা জঙ্গি বোঝা দেয়। সামান্য আপনারা রাজারহাট, বিধাননগরে চলে যান, পুরসভাগুলোর অবস্থা দেখুন কিরকম হারে লোক সংখ্যা বাড়ছে। আবার দেখুন এরা কারা। এরা শুধু বাংলাদেশি নির্যাতিত হিন্দুরা নয়, বাংলাদেশি মুসলিমরাও মজা পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। তারা এখন দ্বৈত নাগরিকত্ব চালাচ্ছে। রাজারহাট, নিউ টাউন, বিধাননগর পুরসভাতে লোক বাড়ছে,
বাংলাদেশি মুসলিমরা এদেশেও রাজত্ব করছে, ওদেশেও রাজত্ব করছে। এখানেও ভোটার কার্ড, আধার কার্ড নিচ্ছে, সরকারি পয়সায় হজ করতে যাচ্ছে, যাবতীয় সুযোগ সুবিধা দিচ্ছে, তারা বাংলাদেশেরও নাগরিক, ঠিক ওখানেও রাখছে। ওখানে একটা সংসার, এখানে একটা সংসার, অভূতপূর্ব ব্যাপার চলছে এই বাংলায়। কিন্তু আপনারা ঘুমান, কোনো চিন্তা নেই, বেশ ভালো আছেন। এই রাজ্যে কি কিছু ঘটছে? কিচ্ছু ঘটছে না। যখন ঘটবে তখন কেউ সামাল দিতে পারবে না। শুভেন্দু অধিকারী কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, শুনুন আপনারা। ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি ৭২টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি, যাতে কাঁটাতারের বেড়া না লাগানো না যায়। তবে পশ্চিমবঙ্গ কিছু না করলেও, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কিছু না করলেও বিভিন্ন রাজ্যে কিন্তু বাংলাদেশি খেদাও অভিযান শুরু হয়ে গেছে। এই যেমন দিল্লিতে বিভিন্ন স্কুলে এই মুহূর্তে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে, কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পড়াশোনা যাবে না, তাদের শনাক্ত করুন এবং পত্রপাঠ বিদায় করুন দিল্লি থেকে। অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর প্রত্যেক এমসিডি জোনের সরকারি স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করুন। দিল্লির কোন স্কুলে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছেলে মেয়েকে পড়ানো হবে না। ছাত্রদের চিহ্নিত করে তাদের বাবা মাকে ধরে দিল্লি থেকে ডিপোর্ট করা হবে। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে দিয়েছে। দিল্লিতে হচ্ছে। আসাম পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স করেছে যারা এই বাংলায় এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ কি করছে? তবু ভালো, মন্দের ভালো যে অন্তত সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ এই বাংলার মানুষকে আসল সত্যিটা বলার সাহস রেখেছেন, যেটা আগে কোনোদিন শুনিনি। আসাম ব্যবস্থা নিচ্ছে, ত্রিপুরা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু ব্যবস্থা নিচ্ছে না দুটো রাজ্য, কেরালা, পশ্চিমবঙ্গ। কি অদ্ভুত ব্যাপার না? আর পশ্চিমবঙ্গ আমরা এখনো ঘুমিয়ে আছি, দেখেও বুঝতে পারছি না যে কি হতে চলেছে। কারা ঢুকছে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে, কারা আশ্রয় নিচ্ছে, এত গ্রেপ্তার। আসাম পুলিশ এসে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দা টিমের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ ঘুমোচ্ছে। কাদের হাতে ক্ষমতা দিয়ে রেখেছেন? কতদিন হবে এরকম করে? আমাদের জীবন নয় চলে যাবে, কখনো ভেবেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের ছেলে মেয়েদের কি হবে? সবাই টাকা দিয়ে বিদেশে পাঠাতে পারবে না, সবাই টাকা দিয়ে বিদেশে পড়াতেও পারবে না, এমনকি টাকা দিয়ে আপনারা বাইরের রাজ্যেও পাঠাতে পারবেন না। সেখানেও এখন কিন্তু তুমুল লড়াই চলছে, চাকরি বাকরি কম। কি করবেন? এই পশ্চিমবঙ্গেই থাকতে হবে। এই জেহাদি অনুপ্রবেশকারী জঙ্গিদের সঙ্গেই ওঠা বসা করতে হবে। জীবন্ত থাকতে পারবেন তো? ভেবে দেখবেন একবার। বাবার সময় এসে গেছে, আপনাদের জেগে ওঠার সময় এসে গেছে। জল কিন্তু মাথার উপর দিয়ে বইছে, আপনারা চিন্তাই করতে পারছেন না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আপনাদের যতদিন না ঘুম ভাঙবে, 2 বছর ধরে চিৎকার করে এসেছি, আগামী আরো কয়েকটা বছর আপনাদের জাগানোর জন্য এভাবেই চিৎকার করে যাব। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলার, বাংলাদেশের, এই দেশের কোথায় কি ঘটছে এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেব না।